আজকে আমি আবার তোমাদের ক্লাস নেব গ্রামার ট্রি থেকে। গ্রামার ট্রি 48 পেজ, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে এর আগে আমরা নিয়েছিলাম জেনারেল। পেজ 49, 50, 51 এই তিনটে পেজের উপরে আলোচনা হবে। পার্সোনাল প্রোনাউনে আমরা পার্সোনাল প্রোনাউন কি এর আগে আমরা জেনেছি যে প্রোনাউন কাকে বলে, এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ডগুলি বসে সেগুলি হচ্ছে প্রোনাউন। এবং প্রোনাউনের মধ্যে অনেক ধরনের প্রোনাউন আছে, তার মধ্যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে কিছু ওয়ার্ড, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দেম, আওয়ার, মাইন্ড, এগুলো। আর এগুলো ভালো করে বোঝার জন্য তোমাদের বইতে 49 পেজে দুটা টেবিল আছে, এই দুটা টেবিল মুখস্থ করবে। এবং 49 পেজের পর 50 পেজে আরেকটা টেবিল আছে, এটাও তোমাদের মুখস্থ করতে হবে। করার পরে তোমাদের 50 পেজে এই নাম্বার, ওইখানে একটু গ্রামার আছে তোমাদেরকে করতে হবে। সেটার অ্যান্সারগুলো আমি বোর্ডে লিখে রেখেছি এবং সেটা দেখে তোমরা তোমাদের বইতে অ্যান্সারগুলো করে নেবে। যেমন এই নাম্বার তোমাদের টপিকটা হচ্ছে পিক আউট দ্য পার্সোনাল প্রোনাউন। পিক আউট দ্য পার্সোনাল প্রোনাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স and mention about what kind of it is and its number. আচ্ছা, তো তোমাদের এখানে পিক আউট দ্য পার্সোনাল প্রোনাউন পর্যন্ত শুধু করলেই হবে, তোমাদেরকে মেনশন করার দরকার নেই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন কি, কারণ এগুলো তোমরা পরে জানার জন্য একটু জানতে হবে। যেমন পার্সোনাল প্রোনাউনগুলো আবার কোন পারসন, কোন নাম্বার, এটা আমরা পরে জানবো। আপাতত আমরা শুধু পিক আউট দ্য পার্সোনাল প্রোনাউনে থাকবো। যেমন দেখো এখানে আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি 1 নাম্বারে হচ্ছে we wanted him to go to a doctor immediately. এই সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউন কোন ওয়ার্ড হবে? যেমন এখানে উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর হিম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো সব দেখে রেখেছি। 1 নাম্বারে উই আর হিম। আচ্ছা, তারপর হচ্ছে 2 নাম্বারে হচ্ছে ইউ শুড নেভার স্পিক রুডলি টু অ্যান elderly person like him. এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইউ, এখানে পার্সোনাল প্রোনাউন ইউ আর হিম। আবার 3 নম্বরে যাও, I wanted to go to Banaras but all of them wanted to go to Kashmir. এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে I, them, এই দুটো, যেমন I আর them। তারপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে she is a vegetarian so we must make something special for her. এখানে তোমাদের হচ্ছে যেমন she, we, her, এই তিনটা হচ্ছে তোমাদের পার্সোনাল প্রোনাউন। she, we, her হচ্ছে। এরপর আমরা যাবো 5 নাম্বার। টাকা দিচ্ছে আজান শেষ হচ্ছে, আমরা আবার শুরু করছি। আমরা 4 নম্বর পর্যন্ত আসছি মনে হয়। 4 নম্বরে সবার she is a vegetarian so we must make something special for her, মানে হচ্ছে she, we আর her, she, we, her। তারপরে আমরা যাবো 5 নম্বরে। he asked them to come to see the play but they went to see a play. এখানে
হি, দেম, দে। এই তিনটা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। 6 নাম্বার হচ্ছে the child loved the puppy so much that he took it to bed with him। এখানে he, it, him তিনটাই পার্সোনাল প্রোনাউন। 6 নাম্বার he, it, him। 7 নাম্বার হচ্ছে we must tell him what we have had। we, him, we, him, we। 8 নাম্বার the teacher told her to take proper care of her books। the teacher told her to take proper care of her books। 8 নম্বরে her, দুইবার her হচ্ছে 9 নাম্বার Moni told Suraj, if you lie to others all the time, people will not believe anything you say। এখানে you 9 নাম্বার you 10 নাম্বার হচ্ছে the people gave all that they could to help the victims of the earthquake। the people gave all that they could to help the victims of the earthquake। এখানে পার্সোনাল প্রোনাউন একটা, সেটা হচ্ছে they। 10 নম্বরে পার্সোনাল প্রোনাউন একটা। নাম্বার 11 I can never forgive him for the way he has treated me or said John। এখানে I, him, he, me। 11 নম্বরে I, him, he, me। 12 number you must look after your mother for she is not well of it, my aunt said। and also you, she, mine। you, she, mine। এখানে পার্সোনাল প্রোনাউন চারটা। আমি আবার তোমাদের জন্য প্রথম থেকে বলছি, দেখো। 1 নাম্বার we, he। 2 নাম্বার you, he। 3 নাম্বার I, them। 4 নাম্বার she, we, her। she, we, her। 5 নাম্বারে he, them, they। 3টা। 6 নাম্বার he, it, him। 7 নাম্বার we, him, we, him, we। 8 নাম্বার her, 8 নাম্বার her। 9 নাম্বার you। 9 নাম্বার you। 10 নাম্বার they। 11 নাম্বার I, him, he, me। I, him, he, me। এখানে চারটা। 12 নাম্বার you, your, she, mine। you, she, mine। এটা হচ্ছে তোমাদের জিটি বই পেজ নাম্বার 51 1 থেকে 12 পর্যন্ত এটা সলভ করবে। আর তোমাদের এখানে আমি পাশাপাশি পেজ নাম্বার 49 আর 50-তে 3টা টেবিল পড়ে মুখস্থ করে নিতে হবে। পার্সোনাল প্রোনাউনগুলো এই টেবিলগুলোতে আছে, ওখানে তুমি মুখস্থ করে নেবে। আচ্ছা,
এরপরে আমরা আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে জিটি বই পেজ নাম্বার 56। জিটি বই পেজ নাম্বার 56। অ্যাডজেক্টিভস, ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজন সেটাতে তোমাদের হচ্ছে 59 পেজে একটা গ্রামার আছে, এটা আমরা সলভ করবো আজকে।
হ্যালো শিক্ষার্থীরা, এখন আমরা যাব পেজ নাম্বার 56 অ্যাডজেক্টিভস, এখানে ডিগ্রিজ অফ কম্প্যারিজন টপিক। অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আমরা আরও আগে অনেক শিখেছি। যেমন অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণ কাকে বলে বলবে মনে আছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। আর এইসব ওয়ার্ডগুলো ডিগ্রিজ অফ কম্প্যারিজনে যখন আমরা তুলনা করি তখন তাদেরকে বলা হয় ডিগ্রিজ অফ কম্প্যারিজন। কম্প্যারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। আমরা অনেক সময় তুলনা করি কাউকে, দুইজনের মধ্যে, অনেকের মধ্যে। তুলনা করলে শব্দগুলো, অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ আসে। চেঞ্জ আসার পরে আমরা অনেকে, যেমন গুড একটা শব্দ, গুডে যখন আমরা দুইজনের মধ্যে তুলনা করি তখন আসে গুড, বেটার, বেস্ট। এই গুড আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, গুড, বেটার, বেস্ট। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। বেটার যখন আমরা দুইজনের মধ্যে তুলনা করব তখন আমরা বলি বেটার। আর যখন আমরা সবার সঙ্গে তুলনা করি তখন আমরা বলি বেস্ট, মানে সবচেয়ে ভালো। এটাই হচ্ছে তোমাদের ডিগ্রিজ অফ কম্প্যারিজন। এই অনেকগুলো ওয়ার্ড আছে যেটা আমরা বইয়ের মধ্যে টেবিল আকারে দেওয়া আছে। 57 পেজে একটা টেবিল আছে, এখানে আমি লিখে দিয়েছি 57 আর 58। এই দুইটা টেবিল মুখস্থ করবে। এছাড়াও তোমাদের ফাংশনাল গ্রামার বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে, ওইখানে আরও নতুন নতুন অনেক ওয়ার্ড আছে, সেগুলো তোমরা মুখস্থ করবে। এবং টেবিলের নিচেও তোমাদের যে শব্দ আছে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, ওয়েল, বেটার, বেস্ট, ইন, ওর্স্ট, টেবিলের নিচে এগুলো। আর 58 পেজে আছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। 3 প্রকারের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন আমি এখানে একটা শব্দ লিখেছিলাম তোমাদের জন্য, গুড, এটা হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এই 3টা ডিগ্রি। এখন এগুলো আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব, সেন্টেন্সটার বাংলা অর্থটা বুঝে তারপরে আমাকে ব্যবহার করতে হবে। এটা কম্পারেটিভ হবে না সুপারলেটিভ হবে না পজিটিভ হবে। যেমন 58 পেজেও একটা টেবিল আছে, সেটাও তোমরা ভালো করে মুখস্থ করতে হবে। যেমন এখানে আছে যেমন মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট, ওয়েল, বেটার, বেস্ট, লিটল, লেস অথবা লেজার, লিস্ট, লেট, লেটার বা লেটার, লেটেস্ট, এরপর হচ্ছে ওল্ড, ওল্ডার, এল্ডার অথবা ওল্ডেস্ট, এল্ডেস্ট। এর আগে আছে তোমাদের 57 পেজে অনেকগুলো ওয়ার্ড, সেটা হচ্ছে দেখো আছে শর্ট, শর্টার, শর্টেস্ট, ডার্ক, ডার্কার, ডার্কেস্ট, লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, ইয়ং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট, কোয়াইট, কোয়াইটার, কোয়াইটেস্ট, ফেয়ার, ফেয়ারার, fairest, early, earlier, earliest, small, smaller, smallest, great, greater, greatest, heavy, heavier, heaviest, fat, fatter, fattest, sad, sadder, saddest। অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের বেশি বেশি করে কিন্তু পড়তে হবে, নাহলে তোমাদের উচ্চারণগুলো ক্লিয়ার হবে না। আর ওয়ার্ডগুলো যদি না জানো তাহলে তুমি সেন্টেন্সও বসাতে পারবে না। শুধু মুখস্থ করে সেন্টেন্সে যে কয়টা আমি অ্যান্সার দিয়ে দিব সেটা তোমাদের নিজেদের বুঝে বসানোর কথা। তারপরেও আমরা তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি যেন তোমাদের পড়াটা সহজ হয়, কিন্তু তোমরা চেষ্টা করবে নিজেরাই করার জন্য। এবার আমরা চলে আসি 59 পেজে।
এখানে বি নাম্বারে দেওয়া আছে একটা টপিক, দেখো বি নাম্বারে দেওয়া আছে fill in the blanks with appropriate forms of adjectives। অ্যাডজেক্টিভের সঠিক রূপ দিয়ে তোমাকে ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে হবে। যেমন fill in the blanks with appropriate forms of adjective। ফর্মস মানে রূপ, অ্যাডজেক্টিভের রূপ, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক রূপটা দিয়ে। সঠিক রূপ কোনটা তোমাদের, সেটা হচ্ছে যেটা আমি বললাম ডিগ্রিজ অফ কম্পারিজনের যে তিনটা রূপ আছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সেন্টেন্সটা পড়লে তোমাকে বোঝা যাবে যে তুমি এখানে পজিটিভ বসবে না কম্পারেটিভ বসবে না সুপারলেটিভ বসবে। পজিটিভ বসবে, দেখো fill in the blanks with 1 number. Which of the two boxes contains dash pencils? এখানে ব্র্যাকেটে দেওয়া আছে many। এখন many তিনটা রূপ আমরা জানি, many তিনটা রূপ, many, more, most। এখানে কোনটা বসবে? এখানে হচ্ছে which of the two boxes, দুইটা বক্সের সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে হবে কম্পারেটিভ রূপ, যেমন more। এখানে আমি আনসারটা লিখে দিছি, যেমন দেখো more। নাম্বার 2 নাম্বার হচ্ছে this is the dash story that we have ever heard। মানে এখানে হচ্ছে this is the dash story that we have ever heard। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গল্প যেটা আমরা শুনেছিলাম। এখানে this is strange, strange-এর তিনটা রূপ, strange, stranger, strangest। তো এখানে হবে সবচেয়ে ভালো, যেহেতু এখানে আমরা strangest, আরটা হচ্ছে strangest। নাম্বার 3 হচ্ছে in water the piece of heavy wood felt much dash light। হবে light, lighter, lightest, এখানে হবে lighter। নাম্বার 3 হবে lighter। 4 নাম্বার who is the dash boy in the class hard working। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম করা, তাহলে who is the dash, যেখানে দা আছে সেখানে সাধারণত আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয় দা এর করে, মানে এখানে হচ্ছে হার্ড ওয়ার্কিং এ আমরা এটার আগে হবে মোস্ট হার্ড ওয়ার্কিং। who is the most hard working boy in the class, most hard working most hard working boy in the class। 5 number Rajiv was declared the dash singer and won a prize। ব্র্যাকেটে দেওয়া আছে গুড, গুড অর্থ ভালো, মনে করতে হবে গুডের তিনটা রূপ কি ছিল। রাজিব ওয়াজ ডিক্লেয়ার্ড, দা সেখানে যেহেতু দা আছে এখানে হবে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, বেস্ট সিঙ্গার অ্যান্ড ওন এ প্রাইজ। 5 নাম্বার বেস্ট হচ্ছে 6 নাম্বার No mountain in the world is as dash as Mount Everest। ব্র্যাকেট আছে হাই, হাই is as dash as Mount Everest, এখানে হবে হাই। 7 নাম্বার 8 নাম্বার Nothing can travel at a dash speed than light। Nothing can travel at a dash speed than light। ফার্স্ট আছে, ফার্স্টের এখানে কম্পারেটিভ রূপ বসবে ফাস্টার। নাথিং ক্যান ট্রাভেল এট এ ফাস্টার। 8 নাম্বার। তারপর আমরা 9 নাম্বার ইংলিশ ইজ স্পোকেন ইন ড্যাশ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ব্র্যাকেটে আছে মেনি, এটা পজিটিভ রূপ বসবে ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। 9 নাম্বার মেনি। 10 নাম্বার Siam is dash than Govinda but not as dash as Harry। tall, tall তো লম্বা, এখানে Siam is taller than হবে, taller than Govinda। গোবিন্দ দুইজনের মধ্যে তুলনা করলে আমরা কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করি, কারণ কম্পারেটিভ এখানে টল হবে টলার, Siam is taller। তারপর হচ্ছে Siam is taller than Govinda but not as tall as Harry।
যখন দুই পাশে এস থাকবে মাঝখানে তোমার সাধারণত পজিটিভ ডিগ্রি হয়, যেমন টপ। 11 number, mother had lost her case and was in a bad mood. Mother had lost her case and was in a bad mood. এখানে পজিটিভ ডিগ্রি হবে, যেমন ব্যাড। 11 নাম্বার হচ্ছে 12 নাম্বার। 12 হচ্ছে ডায়মন্ড ইজ ড্যাশ দেন গ্লাস। ডায়মন্ড গ্লাসের চেয়ে শক্ত, হার্ডের পজিটিভ। এখানে গ্লাসের সঙ্গে তুলনা করেছে দুইটা, হার্ড, হার্ডার, হার্ডেস্ট। আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি বসাবো, যেটা হচ্ছে হার্ডার। 12 নাম্বার হার্ডার হচ্ছে। 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে হুইচ ইজ দ্য ড্যাশ, which is the dash lake in the world, না which is the largest, which is the largest হবে, তা আছে এখানে সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি হবে লার্জেস্ট। 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে a car is dash than a bus and cannot take so dash passengers। তো এখানে হবে a car is smaller than a bus, গাড়িটা বাসের সাথে তুলনা করেছে দুইজন। এখানে এখানে হবে স্মলের কম্পারেটিভ ডিগ্রি স্মলার, স্মলার। তারপর হচ্ছে and cannot take so dash passengers, মানে এটা বেশি প্যাসেঞ্জার্স নিতে পারে না, তাহলে এটা many, so many passengers, many পজিটিভ ডিগ্রি বসবে, স্মলার আর many। 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে places near the equator are dash then places near the tropics, ব্র্যাকেটে আছে hot। the places near the equator are hotter than places near the tropics। 15 নাম্বার হবে কম্পারেটিভ ডিগ্রি hotter। আমি প্রথম থেকে আবার তোমাদেরকে একটু মিলাই দিচ্ছি। One number, 3 number lighter, 4 number most hard working, 5 number best, 6 number high, 7 number more, 8 number faster, 9 number many, 10 number taller, top দুইটা, 11 number bad, 13 number largest, 14 number smaller, many, 15 number hotter, 15 number hotter। তো আজকে তোমাদের দুইটা টপিক নিয়ে আলোচনা হলো, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভস, ডিগ্রিজ অফ কম্প্যারিজন। দুইটা চ্যাপ্টার থেকে দুইটা গ্রামার দেওয়া হয়েছে আর টেবিল দেওয়া হয়েছে দুইটা চ্যাপ্টার থেকেই। টেবিলগুলো মুখস্থ করতে হবে। আর তোমাদের সিলেবাসে, সেকেন্ড টার্মের সিলেবাসে যা আছে, সিলেবাসে তোমাদের প্যারাগ্রাফ আছে, লেটার, অ্যাপ্লিকেশন অ্যান্ড শর্ট কনভারসেশন। এগুলো তোমাদের যে ফাংশনাল বইটা দেওয়া আছে ওইটাতেই দেওয়া আছে সুন্দর করে। আর যারা নিজেরা সুন্দর করে নোট করে লেখার ইচ্ছা আছে তারা সুন্দর করে নোট করে লিখবে, আর যাদের সম্ভব না তারা বই থেকে পড়ে শিখে নেবা। তোমাদের প্যারাগ্রাফ আছে দুইটা, স্যারটা মুছে দিই। প্যারাগ্রাফ দুইটা আছে, ক্লাসরুম, স্কুল পিকনিক,
লেটার আছে তোমাদের write a letter to your friend about your food mistake. Application আছে write an application to the register for দেখো এখানে তোমাদের প্যারাগ্রাফ দেওয়া আছে ক্লাসরুম আর স্কুল পিকনিক এই দুটো শিখে ফেলবা আর লেটার আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার বন্ধুকে একটা চিঠি লিখবা তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানায় তোমার ডিস্ট্রিক্টের জন্য আর অ্যাপ্লিকেশন হচ্ছে দরখাস্ত যেটা রাইট ইন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল ফর লিভ টু গো হোম আর্লি ফ্রম স্কুল এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা তাড়াতাড়ি স্কুল থেকে বাসায় যাওয়ার জন্য বইতে দেওয়া আছে সুন্দর করে তোমাদের ফাংশনের গ্রামার বুকটাতে অনেক সুন্দর করে লেখা আছে তোমরা ওখান থেকে খাতায় উঠাবা নোট করবা মুখস্থ করবা আর কম্পোজিশন দুইটা দেওয়া আছে সিলেবাসে যেটা হচ্ছে জোট আর ডিউটিস অফ স্টুডেন্টস তোমরা আস্তে আস্তে বাসায় এখন তোমরা ফ্রি আছো সেই জন্য এই পড়াগুলো কিন্তু নিজেরাই পড়ে ফেলতে পারো সিলেবাসটা খুলেই দেখা যায় যে তোমরা একটু দেখবা যে অনেকগুলোই সুন্দর করে লেখা আছে বইটা খুললে পাবা এগুলো তোমরা যারা বেশি সিরিয়াস পড়াশোনা আমার মনে হয় তারা অলরেডি পড়েও ফেলেছে এগুলা আর যদি কেউ না পড়ে থাকো আমার বিশ্বাস তোমরা এগুলো শিখে ফেলবে গ্রামারগুলো যেগুলো দিয়েছে সেগুলো তো পড়বেই পাশাপাশি তোমাদের প্যারাগ্রাফ যেটা ক্লাসরুম স্কুল পিকনিক দুটো মুখস্থ করবে লেটার অ্যাপ্লিকেশন দুইটা না পারো একটা আগে মুখস্থ করো আর কম্পোজিশনও দুইটা না পারলে একটা করো যে যেটা পারো সময় আছে এখন ফ্রি আমাদের অনেক সময় বাসায় সময় কাটে না তোমরা সেই পড়াগুলো সবাই কমপ্লিট করে রাখবে আর যখন পরীক্ষা নেবে অনলাইনে নেবে বা স্কুল খোলা হলে নেবে যখনই আমরা এই পড়াগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নেব তোমরা ভালো করে বারবার বাসায় রিভিশন দিবে
এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, পার্সোনালি তোমরা ফোনেও জিজ্ঞেস করতে পারবা যে ম্যাম এটা কী করবো, এটা কীভাবে করবো, বা কোনো প্রবলেম দেখা দিলে সেটাও ফোনে আমাকে জিজ্ঞেস করতে পারবে, কোনো সমস্যা নেই, আমি তো ফোন রিসিভ করবো। আর সবাই ভালো থাকবে নিশ্চয়ই। দেখো আমরা কিন্তু কষ্ট করে এই টাইমটার মধ্যে এসে যে অবস্থা, দেশের পরিস্থিতি যেরকম, আমরা এসে তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি। তোমরা যদি বাসায় না পড়ো তাহলে তো হবে না। বাসায় একটু পড়লে স্কুলেও যেহেতু আসতে পারছো না, তোমাদের সময়টাও কাটবে আর ভালো লাগবে যে আস্তে আস্তে পড়াগুলো তোমাদের শেখা হয়ে যাবে। আমাদের কোনো প্রেশার নেই, চাপ নেই। স্কুলে যেমন আমরা আগের দিন পড়া দিই, পরের দিন তোমাদের একটা প্রেশার থাকে যে কালকেই ম্যামকে পড়াটা দিতে হবে, পারবো না, সেই ভয়টুকু কিন্তু এখন আর তোমাদের নেই। সেটা তোমরা আস্তে আস্তে সময় নিয়ে একটা পড়া 2 দিন 3 দিন তোমরা করতে পারো। আর আমার যেটা তোমাদের বলা থাকবে, যেটাই করবে করার পরে লিখতে হবে, না লিখলে সেটা মনে থাকবে না, না লিখলে মনে থাকবে না। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।